টমেটো এমন এক প্রকার সবজি যেটা খেতে সবাই পছন্দ করে। তাছাড়া টমেটো দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা হয়, আর এর মধ্যে সবথেকে পপুলার হলো সস। সাধারণত আমাদের মার্কেটে যে সমস্ত সস পাওয়া যায় সেগুলো নর্মালি অনেক খারাপ উপায়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। কিন্তু বিদেশের মার্কেটে কিংবা বড় বড় ব্র্যান্ডের ফ্যাক্টরিতে যে সমস্ত সস তৈরি হয় সেগুলো খুবই হাই কোয়ালিটির মেশিন দ্বারা তৈরি করা হয়। তাছাড়া এর প্রোডাক্টিভিটিও অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ফ্যাক্টরির এমন কিছু গোপন সত্য দেখাবো যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রেশ সস মেকিং প্রসেস। বন্ধুরা, আমাদের দেশে অথবা গ্রামাঞ্চলে যে সমস্ত টমেটোর সস পাওয়া যায় এগুলোর মধ্যে বেশিরভাগগুলোই টমেটো দ্বারা তৈরি হয় না। আমি যদি আপনাদের বলি এগুলো আসলে চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? না দেখলে হয়তো করবেন না, কিন্তু এটাই সত্য। এটা কেন বললাম চলুন আপনাদের দেখিয়ে দিই। কিন্তু বন্ধুরা, এই ভিডিও আমরা জীবনের ঝুঁকি নিয়ে করেছি। তাছাড়া এই গোপন সত্য জানা সবার প্রয়োজন, তাই সবার মাঝে এটি শেয়ার করুন। আপনারা হয়তো দেখে থাকবেন যে সমস্ত সস আমরা সাধারণত দেখে থাকি সেগুলো নর্মাল মদের বোতলে বিক্রি করা হয়। আসলে এগুলো গ্রামাঞ্চল থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে পরিষ্কার করে কাজ করা হয়। তাছাড়া এগুলোর দামও অনেক কম। যাই হোক, সর্বপ্রথমে জমি থেকে কুমড়ো নিয়ে আসা হয়, তারপর এগুলোকে গ্রাইন্ডার মেশিনে পিষে জেলি তৈরি করা হয়। এটা যেহেতু টমেটো সস, তাই বলে টমেটো থাকবে না এটা কি কখনো হয়? তাই এতে টমেটো মেশানো হয়, কিন্তু এর মাত্রা খুবই কম। যেহেতু টমেটোর দাম অনেক বেশি, সেই জন্য বেশিরভাগ কুমড়ো মেশানো হয়। এবার 1 ঘন্টার জন্য এটাকে সেদ্ধ করা হয়, আর তার সাথে সাথে মিক্সার মেশিন চালু থাকে, যার ফলে এর একটা পাতলা পেস্ট তৈরি হয়ে যায়। এবার এতে মেশানো হয় তেল, মশলা এবং চিনি। এরপরে আবার গরম করা হয়। এবার মেশানো হয় মেন উপাদান, যার ফলে কুমড়োর সসে টমেটোর স্বাদ চলে আসে। এতে মেশানো হয় আর্টিফিশিয়াল টমেটো পাউডার। এই মেশিন সবসময় ঘুরতে থাকে, যার ফলে এটা কখনো জমাট বাঁধে না। এবার মেশানো হয় শুকনো লাল মরিচ, তারপরে এতে একটা ঝাল ঝাল স্বাদ চলে আসে। এবার এটা তৈরি হয়ে প্রায় রেডি। এবার সময় চলে এসেছে বোতলে প্যাকিং করার। আপনাদের আগেই বলেছিলাম গ্রামাঞ্চল থেকে মদের বোতল কুড়িয়ে নিয়ে আসা হয়। আপনারা হয়তো দেখে থাকবেন অনেক ফেরিওয়ালা আছেন যারা গ্রামে গ্রামে কাঁচের বোতল কিনে বেড়ায়। তারা আসলে সমস্ত বোতল এদের কাছে বিক্রি করে দেয়। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একজন ওয়ার্কার টমেটো সস ভরে দেয়। ভুল বললাম, কুমড়োর সস ভরে দেয়। সস লোড হয়ে যাওয়ার পর এটাকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটি মেশিন ওপরে ক্যাপ লাগিয়ে দেয়। এবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় সামনের সেকশনে, যেখানে কয়েকজন মহিলা ওয়ার্কার ভালো করে কোম্পানির স্টিকার লাগিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তাছাড়া যদি আমরা এই সমস্ত সস বাজারে কিনতে চাই, তাহলে এর মার্কেট মূল্য খুবই কম। আপনারা অনেক ফুচকা অথবা নর্মাল দোকানে এসব সস দেখতে পাবেন। এগুলো সব খারাপ সস, যেগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। বন্ধুরা, সামান্য মুনাফা লাভের জন্য কি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত? তাছাড়া এতে যে রাসায়নিক মেশানো হয় ওটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। আপনারাই বলুন, এই সমস্ত ব্যবসায়ীদের কি শাস্তি হওয়া উচিত? এতক্ষণ তো আপনারা দেখলেন কিভাবে ফ্যাক্টরিতে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এবার আপনাদের দেখাই একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির কিভাবে সস তৈরি করে। টমেটো সস তৈরি হয় টমেটো দিয়ে, তো এর জন্য প্রচুর পরিমাণে টমেটোর প্রয়োজন। কিছু কিছু কোম্পানির ফার্মে টমেটো আবাদ করা হয়, আর এখানে প্রতি বছর লাখ লাখ টন ওপেন টমেটো উৎপাদন করা হয়। টমেটো গাছ লাগানোর কয়েক মাস পর যখন টমেটো বড় হয়ে পেকে যায়, তখন সময় চলে আসে এগুলোকে হারভেস্ট করার। তো এত বড় জমি থেকে টমেটো তো আর হাতের সাহায্যে তোলা যাবে না, সেই জন্য এরকম অ্যাডভান্স মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন অত্যন্ত উপযোগী, আর কয়েক একর জমির ফসল শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যেই তুলতে পারে। মেশিনের সামনের দিকে ব্লেডওয়ালা কনভেয়ার বেল্ট লাগানো আছে। যখন এটা সামনের দিকে এগিয়ে চলে, রোটেটিং কনভেয়ার বেল্টের সমস্ত টমেটো নিজের উপর তুলে নেয়। এবার এগুলোকে প্রসেসিং করে পাশের একটা কন্টেনারে জমা করা হয়,
আর হ্যাঁ, এখানে যে সমস্ত কাঁচা টমেটো উঠে আসে সেগুলোকে মেশিন নিজে থেকেই সেন্স করে নেয় এবং বাছাই করে বাদ দিয়ে দেয়। এবার এগুলোকে পাশে চলা একটা ট্রাকে লোড করে দেয়। এটা যেহেতু মেশিন, তাই বলে কি এতে ভুল হবে না? কখনো নয়। তাই সবসময় পর্যবেক্ষণ করার জন্য একজন মানুষ থাকে, আর এতে যদি কোনো খারাপ টমেটো উঠে আসে তাহলে সেটাকে ততক্ষণে বাদ দেওয়া হয়। সমস্ত টমেটো হারভেস্ট হয়ে যাওয়ার পর নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এবার শুরু হয় মেন কাজ। এই ফ্যাক্টরি বিশাল বড়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর প্রথমে এগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। সর্বপ্রথমে ট্রাক থেকে টমেটোগুলোকে একটা কনভেয়ার বেল্টে রেখে সামনে পাঠানো হয়, যেখানে বড় বড় ওয়াশিং সেকশন লাগানো আছে। তো হাই প্রেসারে পানি টমেটোর ওপর দেওয়া হয়, যার ফলে টমেটো থেকে নোংরা ধুলোমাটি, বালি, পাথর সমস্ত কিছু আলাদা হয়ে যায়। একবার পরিষ্কার কমপ্লিট হয়ে যাওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির ইন্টারনাল সেকশনে। এখানে এগুলোকে আবারও ধোয়া হয়, আর এর মধ্যে থেকে সবথেকে বেস্ট কোয়ালিটির টমেটো সামনে পাঠানো হয়। এবার এগুলোকে পাঠানো হয় একটা বড় গ্রাইন্ডিং মেশিনে। এখানে আধ সিদ্ধ হওয়ার সাথে সাথে একটু করে কেটে দেওয়া হয়। এবার সময় চলে এসেছে ইন্সপেকশনের। যেহেতু এটাকে একটু করে কেটে দেওয়া হয়েছে, তো এর ওপর থেকে খোসাটা উঠে যায়, আর যদি বাকি খোসাটা থেকে যায় তাহলে কয়েকজন ওয়ার্কার নিজে হাতে করে সে খোসাগুলোকে ছাড়িয়ে দেয়। তারপর ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় মেন গ্রাইন্ডারে। এখানে এগুলোকে পিষে এর থেকে সম্পূর্ণ জুস আলাদা করে দেয়। যদি পেশার মধ্যে কোনো কমতি থেকে থাকে তাহলে কয়েকটি হ্যামার মেশিন এগুলোকে আবারও পিষে দেয়। ফ্যাক্টরির বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কাজ হয়, কিন্তু সব জায়গাতেই সস তৈরি করারই কাজ হয়। তারপর যখন এগুলো সসে পরিণত হয়ে যায় তখন প্যাকিং করে আলাদা করে রেখে দেওয়া হয় এক্সপোর্ট করার জন্য। এবারে প্যাকিং করার সস নিয়ে চলে আসা হয় আর একটা ফ্যাক্টরিতে, যেখানে সর্বপ্রথম ওয়ার্কার সস একটা গ্রাইন্ডিং মেশিনে ঢেলে দেয়, আর সাথে মেশানো হয় কিছু বিশেষ উপাদান যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপর 1 ঘন্টার জন্য এগুলোকে মেশানো হয়। ভালোভাবে মিশে যাওয়ার পর এটা একদম গাঢ় হয়ে যায়, আর এর থেকে সুগন্ধি চলে আসে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে সম্পূর্ণ কাজ অটোমেটিক মেশিন করে থাকছে, আর তার সাথে এখানে ব্যবহার করা হয় শুধুমাত্র টমেটো। এতে কোনো প্রকার খারাপ কেমিক্যাল কিংবা কোনো খারাপ উপাদান মেশানো হয় না। এবার সময় চলে এসেছে এগুলোকে বোতলে প্যাকিং করার। যেহেতু এগুলো ব্র্যান্ডেড সস, সেই জন্য এর দাম একটু বেশি। দাম বেশি বলে কি আপনি আপনার জীবনের সাথে কম্প্রোমাইজ করবেন আর হাতে ধরে খারাপ জিনিস খাবেন? আমার তো মনে হয় কখনোই না। এবার অটোমেটিক মেশিন একটা একটা করে সমস্ত বোতলে সস লোড করে দেয়। তার সাথে 5% নাইট্রোজেন গ্যাস দেওয়া হয়। নাইট্রোজেন গ্যাস থাকার জন্যই এই সস অনেক দিন পর্যন্ত সতেজ থাকতে পারে। তারপর যখন ফ্যাক্টরির মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে প্যাকিং করে স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে মার্কেটের চাহিদা অনুযায়ী সাপ্লাই করা হয়, যেগুলো পরে আমরা নিয়ে এসে বিভিন্ন খাবারে দিয়ে খেয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের জন্য আমরা অনেক মজাদার মজাদার ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন। আর হ্যাঁ, এর সাথে পাশের বেল আইকনে ক্লিক অবশ্যই করবেন যেন নতুন ভিডিও সবার আগে দেখতে পান।